নমস্কার বন্ধুরা, আমি খাদ্য সম্ভার চ্যানেলটা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম একটা নতুন রেসিপি। শীতকাল মানেই বাঙালিদের পিঠে পুলি ছাড়া অসম্পূর্ণ। পিঠে পুলি ছাড়া শীতকাল আমরা ভাবতেই পারি না। আর পিঠে মানেই পাটিসাপটা, পায়েস, পুলি আমাদের কাছে খুব পছন্দের, খুব প্রিয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের পাটিসাপটা। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা এবার বানাই গাজরের পাটিসাপটা। গাজরের পাটিসাপটা বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগে সেগুলো হলো ঘি, এটা আমি বাতাসাকে গুঁড়ো করে রেখেছি। আমরা চিনিটা একটু কম খাই তাই আমি বাতাসা দিয়েছি, আপনারা চিনিও দিতে পারেন। গ্রেটেড খোয়া, গ্রেটেড গাজর, কাজু কিশমিশ, দুধ, তেল আর এই পাটিসাপটার ব্যাটার। এটা আমি ময়দা, সুজি, গুড় আর চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি। 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো আর গুড়। এবার চলুন আমরা বানিয়ে ফেলি গাজরের পাটিসাপটা। ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এলাচ দিচ্ছি। এলাচের গন্ধটা খুব সুন্দর লাগে। এলাচটা একটুখানি নাড়িয়ে নিয়ে আমরা এর মধ্যে এই গ্রেটেড করা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। প্রথমে আমরা পুরটা বানিয়ে নেব। গাজরটাকে নাড়িয়ে কিছুক্ষণ রেখে আমরা এই দুধটা এর মধ্যে দিয়ে দেব। গাজরটা এই দুধের মধ্যে সেদ্ধ হতে থাকে। আমরা এই কড়াইয়ের ঢাকনাটা আটকে দিলাম। কিছুক্ষণ গাজরটাকে একটু সেদ্ধ হতে দেব। এবার আমরা ঢাকনাটা সরিয়ে দেখবো গাজরটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন গাজরটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দেব এই কাজু কিশমিশটা, আর আমি দেব এই যে বাতাসাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এই বাতাসাটা। আমাদের পুরটা রেডি হয়ে গেলে আমরা পিঠেটা বানিয়ে নেব। দেখুন পুরটা অনেকটা আমাদের হয়ে এসেছে। আমি এবার এর মধ্যে দেব এই গ্রেটেড খোয়া।
আমরা মিলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের পুর রেডি হয়ে গেছে। দেখুন, এবার আমরা বানিয়ে নেব পাটিসাপটাটা। চলুন বানাই পাটিসাপটা। প্রথমে আমরা প্যানে তেলটা দিয়ে দিলাম, তারপরে আমরা ব্যাটারটা গাজরের পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। পাটিসাপটাটাকে দিচ্ছি। এইভাবে একটা একটা করে আমরা গাজরের পাটিসাপটা বানিয়ে নেব। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো জানাবেন।